দর্শক মণ্ডলী, দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত ৮০-র দশক থেকে ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছেন তিনি। হানিফ সংকেত একাধারে একজন উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বরাবরই নীতিনিষ্ঠ ও নির্লোভ অবস্থায় থেকেছেন তিনি। কখনো কোনো বিজ্ঞাপনেও দেখা যায়নি। কখনো কোনো পণ্যের সঙ্গে নিজের নাম কিংবা কণ্ঠ মেলাননি, কিন্তু এবার সেই কণ্ঠই ব্যবহার করা হলো একটি ভুয়া বিজ্ঞাপন চিত্রে, সেটিও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন হানিফ সংকেত। গত ২০ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বরেণ্য এই ব্যক্তিত্ব লেখেন, প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়ে গেছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। বর্তমান সময়ের সেরা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে। তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটনও, যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন। তিনি আরও লিখেছেন, গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি একটি প্রতারক চক্র ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয় দিক না কেন, একটুখানি লক্ষ্য করলে বোঝা যাবে এটা আসল না নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনার বাংলা উচ্চারণ ভিনদেশের। এরপরেই নিজের নির্লোভ ও নীতিনিষ্ঠার কথা জানান দিয়ে হানিফ সংকেত লেখেন, অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরনের এআই কিংবা প্রযুক্তি নির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না, কারণ এর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। যারা এই ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেব। এছাড়া এআই এর অপব্যবহার ঠেকাতে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে তিনি লিখেছেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ তারকারা কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে সঙ্গীতশিল্পী ডুয়া লিপা, এলটন জন, নাট্যকার ডেভিড হেয়ার, নোবেল বিজয়ী সাহিত্যিক কাজু ইশিগুরুর মতো ব্যক্তিত্বরাও রয়েছেন। সবশেষে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, আমার মনে হয় এআই সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর উচিত কিছু নীতিমালা প্রণয়ন করা, যাতে কেউ আর অপব্যবহার করতে না পারে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।